মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবন যেমনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে স্যাটারডে, তো আজকের দিনটা শুরু করি। তো সারাদিন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার ব্লগটা। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করবেন আর কি। আর এই যে টিয়ার খাবার তৈরি করে নিয়েছি, এখন টিয়াকে খাওয়াবো, খাইয়ে তারপরে আবার আসছি। আর জিয়াকে দিয়েছি একটু ইপি নুডলস বানিয়ে, ওরা খেয়ে নেক তারপরে আসছি আবার। মিলে কি অবস্থা, দুজন মিলে শুধু কান্না কাটি। আর এই যে জিয়া সারাদিন টিয়ার সাথে লাগালাগি করে আর কি। টিয়াকে আর বিছানাটা গুছাতে দেইনি এত সময়, এখন আমি বিছানা গুছাবো, গুছিয়ে তারপর স্নানে যাবো। এরে ও তো নো বাবা নো, জুনা উঠে যা, কুছ নেই হুয়া। এই যে কই, এই যে মেয়ে, তুমি স্নানে যাবে না যাবে না? তুমি স্নান করবে না করবে না? কথাই শুনে না। জিয়াকে স্নানটা দিয়ে আবার আসছি। এখন স্নান টান করে চলে আসলাম ভাত খেতে। তো আজকে খাচ্ছি, আজকে খাচ্ছি ভেটকি মাছের পাতুরি। আর আমাকে ভেটকি মাছের পাত জানো তো, আমরা দুই বোনে খেয়েছি ভাত। আজ ওদেরকে পেস্ট খাইনি, আজকে টিয়াকেও পেস্ট খাওয়াইনি, দুজনকে পুরো একদম আস্তে আস্তে ভাত। দুজনকে ভাত, আজকে আমরা পেস্ট খাইনি। মা খুব ভালো রান্না করে ভেটকি মাছের পাতুরি, ভীষণ টেস্টি হয়, শস্য দিয়ে রান্না করে, দারুণ। কালকে তুমি বনুকে কেন পেস্ট খাওয়ালে? বনুকেও তো খিচুড়ি খাওয়াতে পারলে না। বুঝিনি তো, আজকে বুঝেছো। আমি খুব ভালোবাসি ভেটকি মাছ খেতে, কিন্তু আমিও ওইখানে ও শুধু বাউশ মাছ ও ভেটকি মাছ চিনে না কি ভগবান আনে না। তো আমি বাউশ মাছই খেতে হয়, মানে কাতলা মাছ, পাতলা মাছ, কোনো কাটাই থাকে না। কাতলাও থাকে না। কাঁচামরিচ দিয়ে একটা কাঁচামরিচ জবনের সাথে একটু খেলো তো। এটা না, ওই যে মশা ওষুধ জ্বালিয়ে দিয়েছে, এত মশা না দেখলে বিশ্বাস করবেন না কতটা মশা। দিলাম। হ্যাঁ, তুমি না নাকি অনেক মরিচ খেতে পারো। অনেক মরিচ খেতে ঝাল লাগবে, অনেক ঝাল। দিও না, সব নষ্ট হবে তো, দিচ্ছ কেন? চুপ খাও। আচ্ছা যাও, বনুর পাশে যাও, বনু কাঁদছে, যাও একটু ভাত খেয়ে নে বাবা, মোবাইলটা দাও না। দেবো, যাও আমি ভাত খেয়ে নেই, একটু বন্ধুদের সাথে কথা বলি তারপরে। এটা তোমার ভিডিও বন্ধু। আমি যেহেতু হাউস ওয়াইফ, আমি বাইরে কিছু করি না, বাইরে বেশি যাই না বাচ্চাদের জন্য, তো কিসের ভিডিও আমি দেব? তবু আমার ভিডিও করার ইচ্ছা। আমি রেগুলারলি যেরকম থাকি, মাছটা কি স্বাদ সত্যি। একটু মোবাইলটা দূরে সরিয়ে রাখার জন্য আমি নিয়ে এসেছি মোবাইলটা, নাহলে মোবাইলটা সারাদিন ও নিয়ে বসে থাকে।
আমি ইটিং শো ভালোই করবো, তাই না? বেশ আরামসে খাচ্ছি। শস্য দিয়ে এছাড়া ওই যে কদিন থেকে মাকে বলছি যে আমাকে একটা পুতুলের জামা বানিয়ে দাও, আমাকে একটা পুতুলের জামা বানিয়ে দাও, মা তো দিচ্ছেই না। ভুলে যাও। ভুলে যাও। রিনিকে আজকে দিবে একটা কাপড় করবে। আর দেখো আমারই নিজে বানাতে হলো, আমার দলে কিছু নাই। এরকম ডলটা দেখাবে না, পচা লাগে। ও হুম। ভূত ভূত আজকে কলকাতার তীর্থঙ্কর কাকুর বন্ধে না নাটক তীর্থঙ্কর কাকুর নাটক চলছে এখানে বঙ্গভবনে। শুরু হয়েছে, এখন কটা বাজে? 6টা হবে, শুরু হয়ে গেছে। বছরে একবার ওদের নাটকটা দেখি আমি শিলচরে। কলকাতা গিয়ে দেখার তো আর পসিবল না সবসময়। আপনারা কলকাতার কেউ থেকে থাকলে আপনারা সবাই চিনেন তীর্থঙ্কর কাকুকে। ওনার নাটক আজকে এখানে রূপম কম্পিটিশনে, তো কম্পিটিশন না মানে আজকে প্রদর্শনী, টিকিট কেটে আজকে শো হচ্ছে। যেতেছিলাম আমি, কিন্তু যেহেতু জিয়াকে নিয়ে পসিবল যাওয়া, টিয়াকে নিয়ে না, কারণ টিয়া অনেক ছোট, হঠাৎ চিৎকার করবে, ডিস্টার্ব হবে না, তো তাই আর যাইনি। হ্যাঁ, আমি দাদুর সাথে যেতেছিলাম, কারণ দাদু একা নিয়ে পারবে না, দাদু কোথায় কোথায় চলে যাবে, আর তুমি কি করে পারবে? ও একা খেতে আমার ভালো লাগে না, ওইখানে গেলেও সবসময় একা খাই, আর ভালো লাগে না। আমি এই জিনিসগুলো পছন্দ করি না, মানে আমার লাইফটাই একা হয়ে গেল। আর তোমার সাথে খাই না তোমার সাথে। আমি একা জীবনটা চাইছিলাম না, একা জীবনটাই বেশিরভাগ আমার ভাগ্যে। কিছু করার নেই, তাই অ্যাডজাস্ট করে নিয়েছি নিজের সাথে। তাই রোজ দিন কি করি, ভাই যখন আসে তখন ভাইয়ের সাথে ভাত খেয়ে নিই, ভাই যখন খেতে বসে তখন আমিও খেয়ে নিই। আর আজকে ও অনেক আগে এসে চলে গেছে, না আজকে আসেনি মনে হয় না মামাই, এসেছিল কখন ভাত নিয়ে চলে গেছে বলতেও পারি না। আজকে গল্প করতেছিলাম, আমার একজন মামা এসেছিল, কিন্তু মামা উনি আমাদের নাটককে আলো করেন, তো আমার পুতুলের ড্রেস দেখো। আমি ঘরে যাতে সবসময় মানুষ থাকে এই দেখেই বিয়ে করেছিলাম। আমার হাজবেন্ডের মাকে, মানে আমার শাশুড়ি মাকে দেখে বিয়ে করেছিলাম, যে উনি সবসময় ঘরেই থাকে, আমার একজন পাশে মানুষ পাবো। জীবনে কোনোদিন ভাবিনি যে আমার এই সিচুয়েশনে পড়তে হবে। মানুষ বলে না, কি বলো, যে জিনিস মানুষের কাছে থাকে না মানুষ ওইটার জন্য আশা করে, আর যে জিনিসটা মানুষের কাছে থাকে ওই জিনিসটা নিয়ে মানুষ বাঁচতে পারে না, থাকতে পারে না। সেটাই হচ্ছে আমার শাশুড়ি মার। এত কিচ্ছু করলাম ওনার জন্য, এত কিচ্ছু, কিন্তু কোনোদিন ওনার স্বাদটা পেলাম না। ওইটাই ভাবি। তোমার বাবা না পুচুনি আর দাদু না, ওই ঠাম্মা তো, ওই দাদু আর ঠাম্মা তো পাপ্পার, তোমার না তো, পাপ্পার মা বাবা। জানি তো আমি কি বলছি। আমি মাছ থেকে বেশি কাটা খেতে ভালোবাসি।
ওকে মশা দাও না দাও না। ঠিক আছে, আবার আসছি অল্প পরে, খাওয়া শেষ করেই করে আবার আসছি। আমরা রাত্রে সবাই মিলে বসে এখানে যে যার কাজ করছিলাম। মা মোবাইল দেখছিল একটু সময়, আর এদিকে আমি। আর এই গ্লাসটা দিয়েছে মোহর, মানে আমার খুড়তুতো ভাই মোহর, ওদের মামা। তো এটা দিয়েছে, এটা এনেছে হরিদ্বার থেকে। আর তাই দেখছিলাম বসে বসে, এটা নিয়ে যাব আমি বাড়িতে। আর টিয়া এখানে বসে খেলা করছে ওটা দিয়ে, বাবাও শুয়েছে, জিয়া বসে লেখালেখি করছে। জিয়া খুব ভালো বাংলা লিখতে পারে, খুব সুন্দর করে কালকে লিখেছে। আর কি, আমরা সবাই বসে এখানে বাস। আর আমি ওদেরকে নিয়েও একটু খেলা করছিলাম, বসেছিলাম। এবারে জিয়া টিয়াকে নিয়ে বসেছিল মা খাবার খাওয়াতে। তো আমি এখনো ভাত খেতে যাইনি, ভাবলাম ওদের একটা ভিডিও করে তারপরেই যাই। তো ওরা খাচ্ছিল মাছ দিয়ে ভাত, তো আমি যাব এখন খেতে। তো এইদিকে রাত্রে ভাত খাওয়ার পর জিয়া আবার খিদে পেয়ে গেছে, তখন বাজে রাত 12:30। তখন আমি নিয়ে বসেছি স্যারিগ্রো, কারণ ওরা দুজনে ঠিক মতো ভাত খায়নি, তো তাই আবার খাওয়াতে হচ্ছিল আমার, কারণ একটু পরেই খিদের চোটে দুজনেই মিলে অস্থির হয়ে গিয়েছিল। তো ঠিক আছে, দেখতে থাকুন আমার ব্লগটা, ততক্ষণে দেখুন। যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিন। ওকে, আবার আসছি। তো এই যে টিয়ার খাওয়া নিয়ে বসে আছি, রাত বাজে 12:30, 12:30টার সময় টিয়ার খাওয়ার নিয়ে বসে আছি। টিয়াকে খাওয়াবো, তারপরে বিছানায় শুতে যাব, কারণ আজকে একটু ঘুমিয়ে উঠেছি। এই কারণেই রোজ দিন রাত্রেবেলা জাগতে হচ্ছে, জেগে জেগে আমার এই হাল। তো ভাবলাম যে আজকে একটু আগে ঘুমিয়ে যাই, না হলে তো আর আমার অবস্থা খারাপ হবে। ঠিক আছে, আসছি, আবার খাইয়ে নি। যে দেখো সবাই, রাত বাজে 2:30, মানে 2:30টাও বাজেনি, 2:15 হ্যাঁ 2:15 বাজে। এই যে আমার এখানে কেকটা হয়েছে আর ব্যথা। যাই হোক, এই যে মহারানী জাগা বসে বসে দুষ্টু মতো আমার সাথে খেলা করছে। এদিকে জিয়াও জাগা। এই হচ্ছে আমার জাগার রুটিন, কোথাও গেলে ঠিক হয় না। ঘুমাতে ইচ্ছে করছে, কিন্তু ঘুমাচ্ছে না ওরা। এই টিয়া, টিয়া ঘুমাও। টিয়া রানী পুটুর পুটুর, টিয়া রানী পুটুর পুটুর, টিয়া রানী। এ নাম, এ নাম, চি চি চি, এ নাম, এ নাম, চি 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 চি। চলো, গুড নাইট সবাইকে, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আপনারা সবাই ভালো থাকবেন। আমি কখন ঘুমাবো ঠিক নেই, আপনাদেরকে গুড নাইট। তো এত রাত্রে গুড নাইট বলছি। গরম পড়েনি, আমার জন্যই আনা হয়েছিল ওই আইসক্রিমটা। আর জিয়া ঘুমিয়েছিল, আর বাচ্চাদেরকে এখন ঠান্ডা ঠান্ডা ভাব রয়ে গেছে, শিলচরে অনেক ঠান্ডা রয়েছে, এখন এত গরম নেই। এখন রাত্রে 2টা বাজে, তুমি এত চিল্লাচ্ছ কেন? ছি ছি ছি, ওর আইসক্রিমের বায়না শুরু হয়েছে, দুজনে মিলে শুধু বায়না। টিয়াও বায়না করেছে, কিন্তু ওদেরকে আইসক্রিম দেওয়া হয়নি, কারণ যেহেতু এখন অনেকটা ঠান্ডা লাগছে, তাই আইসক্রিম দেওয়া হয়নি। আর কি, আর কিছু নয়, বাস গুড নাইট, টাটা, বাই বাই। এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। কাল আবার নতুন করে ব্লগ বানাবো, ব্লগ নিয়ে আসবো। ঠিক আছে, ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলেন, বাই বাই।